পাঞ্জাবিরা আইসে, গোলাগুলি হয়েছে, খুব গোলাগুলির চুড়ে আমরা ডরাইয়া একবার কই যাইতাম কই না যাইতাম, মনে করেন গাতা কইরা চাইছি। আচ্ছা, আপনার নাম কি? রাজিয়া খাতুন। রাজিয়া খাতুন। আপনি আপনি কতদিন যাবত এখানে বসবাস করতেছেন? এই চাষি সংগ্রামের অনেক বছর আগে থেকে এইখানে বসবাস করতেছে। সংগ্রামের সময় এইখানের পরিবেশটা কি রকম ছিল, একটু কি হতো? মুক্তিযুদ্ধের সময় এখানে যুদ্ধ হয়েছে কিভাবে, সেইগুলা সম্পর্কে আপনার ধারণা আছে কিনা? মুক্তিযুদ্ধের সময় এখানে ওই এদিকে কোনার মধ্যে এই একটা আছিল, একটা গড় বানায় মুক্তিযোদ্ধারা অন্য জায়গার মধ্যে যুদ্ধ করে এখানে আয়া তারা আস্তনা জিরাইতো। জিরাইয়া কয়েকটা মুক্তিযোদ্ধার কয়বার আছে ওই গাছটির তলে এখানে আছে। ও, তাহলে তারা অন্য জায়গায় যুদ্ধ করে এখানে একটা ঘর ছিল, তারা এখানে আশ্রয় নিত, এখানে রেস্ট করতো, মানে জিরাইতো আপনার বাসায়। সুপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মুক্তিযোদ্ধাদের একটি আস্থানা ছিল, আশ্রয় স্থল ছিল। বিভিন্ন জায়গায় যুদ্ধ করে এইখানে তারা অবস্থান করত। এই চাষির ভাষ্যমতে আগে থেকে এলাকায় বসবাস করে আর কি। যুদ্ধ সম্পর্কে আর কি যুদ্ধের সময়ের আর কি স্মৃতি? যুদ্ধের সময় মনে করেন আমরা আসলাম এইখানে, এরপরে মুক্তিযোদ্ধারা যে একটা বাজার আছে, জয় বাংলা বাজার আছে, এই বাজার মধ্যে নামগুলো মুক্তিযোদ্ধারা দিছে, মুক্তিযোদ্ধারা নাম লেখছে। অনেক মানুষ মুক্তিযোদ্ধা জয়েন হয়ে মনে করে বিভিন্ন জায়গা গেছে মুক্তিযোদ্ধা। এই আর ওইখানে ক্যান্টেলমেন্ট কইতো, ক্যান্টেলমেন্ট একটা ঘর বানায় এখানে তারা আস্তনা জিরাইতো, থাকতো এইখানে। হ্যাঁ, এইখানে থাকতো। ও, এইখানে যে জয় বাংলা বাজারে সেইখানে মুক্তিযোদ্ধার নাম লিস্ট হইতো, নাম লেখানোর পরে তারা বিভিন্ন জায়গায় যুদ্ধ করতে চলে যেত। ট্রেনিং করতে কোথায়, ভারত ওই পারে নাকি ট্রেনিং সেন্টার কোথায়? না, ট্রেনিং ওই জয় বাংলা বাজারের মধ্যে এখানে ওই এই ট্রেনিং হইতো, আমরা নিজে চোখে দেখছি। জয় বাংলা বাজারে দেখছেন? হ্যাঁ, ট্রেনিং হইতো। এইখানে কোনো গোলাগুলি হয়েছে আপনি দেখছেন? হ্যাঁ, গোলাগুলি হয়েছে। ওই পাঞ্জাবিরা আইসে, গোলাগুলি হয়েছে, খুব গোলাগুলির চুড়ে আমরা ডরাইয়া একবার কই যাইতাম কই না যাইতাম, মনে করেন গাতা কইরা চাইছি, একবার গাতার ভিতরে বাসা বানাইয়া বাচ্চা কাচ্চা একটু কমরা আরেকবার জিরাইছি আমরা। আরেকবার কোনো সময় আমরা ডরাইয়া কই যেতাম আমরা হাফড়োটা, কত মানুষ মারাও গেছে, কত সিআরডি মরছে, কত মানুষ মরছে, কত বিভিন্ন জায়গা কত বিশৃঙ্খলা হয়েছে মুক্তিযুদ্ধের সময়। তাহলে মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স তখন কত ছিল? মুক্তিযুদ্ধের সময় আমার বয়স 15-16 বছরের বয়স। 15-16 বছর, তার মানে সবই মনে আছে আপনার, সবই মনে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাংলাদেশের শেষ সীমান্তে খালের পাড়ে দাঁড়িয়ে বসে আছি এক মুরব্বীর সাথে, এক চাষির সাথে। আপনারা দেখতে পাচ্ছেন চাষির বাড়ি বাঁশতলাতেই, ওই পাড়টাই আপনারা দেখতে পাচ্ছেন মেঘালয়, এই পাড়টাই আমাদের বাংলাদেশ। এবং এই জায়গাটি অনেক বিখ্যাত একটি জায়গা, এটি বাঁশতলা নামে পরিচিত। এটি মুক্তিযুদ্ধের 5 নং সেক্টর, একটি সাব সেক্টর ছিল এইখানে। আজ থেকে এই এলাকার যে মুক্তিযুদ্ধের সময় কি ধরনের একটি দৃশ্য ছিল আমরা অনেকটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটি যেহেতু সীমান্তবর্তী একটি অঞ্চল ছিল, এই জন্য মুক্তিযোদ্ধাদের আশ্রয় নেওয়ার একটা সুবিধা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন খালের এই পার্টিতেই ছিল ইন্ডিয়ার মেঘালয় রাজ্য, এবং এই জন্য সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় অনেকটাই